হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট চিকু। আজকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ থেকে ভূগোলের এমসিকিউ কোশ্চেন। 50টি মতো প্রায় এমসিকিউ কোশ্চেন থাকবে। এই চ্যানেলটি ডাব্লিউবিসিএস, প্রিলিমস, ডাব্লিউবিপি, কনস্টেবল অ্যান্ড এসআই এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় সহযোগিতা করবে। আজকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে পার্ট 1 এবং পার্ট 2 দুটো হিসাবে করাবো। প্রথমে পার্টে 25টি কোশ্চেন থাকবে। শুরু করি ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ সান্দাকফু, অপশন বি ফালুট, অপশন সি সবরগ্রাম, অপশন সি টুংলু। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ সান্দাকফু। এছাড়া একটু ব্যাখ্যা আমরা জেনে নেব। সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি বা স্টেট অ্যানিমেল কোনটি? অপশন এ মেছো বিড়াল, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি একশৃঙ্গ গন্ডার, অপশন ডি ভারতীয় হাতি। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা মেছো বিড়াল, স্টেট অ্যানিমেল হলো মেছো বিড়াল। সঠিক উত্তর অপশন এ। আমরা একটু ব্যাখ্যাতে জেনে নেব। মেছো বিড়ালকে 2011 সালে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? অপশন এ শ্বেতকণ্ঠ মাছরাঙা, অপশন বি দোয়েল, অপশন সি সবুজ পায়রা, অপশন ডি ময়ূর। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বলতে বোঝানো হয়েছে, আমরা জানবো শ্বেতকণ্ঠ মাছরাঙা, অপশন এ। ব্যাখ্যা এখানে আমরা একটু এক্সট্রা জেনে নেব। শ্বেতকণ্ঠ মাছরাঙাকে পশ্চিমবঙ্গের জাতীয় বা রাজ্য পাখিও বলা হয়। চ্যানেলটি ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব এবং একটি লাইক জানিয়ে দিয়ে যাবে। এছাড়াও কিরকম কি ভিডিও দরকার তোমাদের জিকে ওয়াইজ সেরকম কমেন্টে জানিয়ে দিয়ে যাবে, আমরা চেষ্টা করব সেইভাবে ভিডিও আনার। নেক্সট কোশ্চেন আজকে, উত্তরবঙ্গের জীবনরেখা কাকে বলে? অপশন এ তিস্তা নদী, অপশন বি তোরসা নদী, অপশন সি মহানন্দা নদী, অপশন ডি জলঢাকা নদী। সঠিক উত্তর উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় অপশন এ তিস্তা নদীকে। সঠিক উত্তর অপশন এ। আমরা একটু ব্যাখ্যা জেনে নেব। তিস্তা নদী উত্তরবঙ্গের প্রধান নদী ও জীবনরেখা বলা হয়। এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিকিমের জেমু হিমবাহ থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এখান থেকে জিজ্ঞেস করে সিকিমের কোথা থেকে জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অপশন এ 5টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 3টি। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের সাথে টোটাল 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। 5টি রাজ্যের মধ্যে কি কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে ব্যাখ্যাতে বলেই দেওয়া রয়েছে 5টি রাজ্য হলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম এবং হচ্ছে আসাম। তোমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে আসামের রাজধানী কি? রাজধানীর নাম কি? তারপর কোশ্চেন, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ দক্ষিণ 24 পরগনা, অপশন বি উত্তর 24 পরগনা, অপশন সি পশ্চিম মেদিনীপুর, অপশন ডি পুরুলিয়া। সঠিক উত্তর আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। আমরা একটু ব্যাখ্যা জেনে নেব। দক্ষিণ 24 পরগনা হলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, যেটা 9,960 বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। তারপর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি কালিম্পং, অপশন ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। ব্যাখ্যা, কলকাতা আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা, যেটা তারপর কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের
কয়টি জেলার উপর দিয়ে গেছে? অপশন এ 5টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 3টি। সঠিক উত্তর, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের টোটাল 5টি জেলার উপর দিয়ে গেছে। সেই 5টি জেলা কি কি? এক, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই টোটাল 5টি রাজ্যের উপর, 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তারপর কোশ্চেন, বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত ছিল? অপশন এ দামোদর নদী, অপশন বি তিস্তা নদী, অপশন সি রূপনারায়ণ নদী, অপশন ডি অজয় নদী। সঠিক উত্তর, বাংলার দুঃখ নামে পরিচিত ছিল হচ্ছে দামোদর নদী। সঠিক উত্তর অপশন এ। একটু ব্যাখ্যা আমরা জেনে নেব। আগে অনিয়ন্ত্রিত বন্যার কারণে দামোদরকে বাংলার দুঃখ বলা হতো। পরবর্তীতে ডিবিসি বাঁধ নির্মাণের পর বন্যা নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে। তারপরে কোশ্চেন, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? অপশন এ ছোটনাগপুর মালভূমি, অপশন বি বরেন্দ্র ভূমি, অপশন সি রাঢ় অঞ্চল, অপশন ডি সুন্দরবন অঞ্চল। সঠিক উত্তর, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এই পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় প্রসারিত হয়েছে ছোটনাগপুর মালভূমির অংশ। তারপরে কোশ্চেন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ গোর্গাবুরু, অপশন বি চেমটা, অপশন সি বিহারীনাথ, অপশন ডি শুশুনিয়া। সঠিক উত্তর, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। এই গোর্গাবুরুর উচ্চতা 6,777 মিটার। অযোধ্যা পাহাড় এবং পশ্চিমবঙ্গের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিচিত এই গোর্গাবুরু। তারপরে কোশ্চেন, সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? অপশন এ 1987 সাল, অপশন বি 1989 সাল, অপশন সি 1992 সাল, অপশন ডি 2001 সালে। সঠিক উত্তর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে 1987 সালে। সঠিক উত্তর অপশন এ। ব্যাখ্যা, ইউনেস্কো 1987 সালে ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্যের কারণে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। এছাড়াও আরেকটা আমাদের রাজ্য থেকে জানবে, দার্জিলিং চা, এটাকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তারপর কোশ্চেন, সুন্দরবনের উত্তর সীমানা নির্দেশকারী কাল্পনিক রেখাটির নাম কি? অপশন এ ভ্যাম্পিয়ার হজেস রেখা, অপশন বি র্যাডক্লিফ রেখা, অপশন সি ডুরান্ট রেখা, অপশন ডি ম্যাকমোহন রেখা। সঠিক উত্তর হবে ড্যাম্পিয়ার হজেস রেখা। 1930 সালে জরিপকারী ড্যাম্পিয়ার ও হজেস সুন্দরবনের উত্তর সীমানা চিহ্নিত করে এই রেখাটি অঙ্কন করেছিলেন। এটাকেই সুন্দরবন উত্তর সীমান্তের একটি কাল্পনিক রেখা নামে চিহ্নিত করা হয়। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, রাঢ় অঞ্চলের প্রধান মৃত্তিকা কোনটি? অপশন এ লাল ও ল্যাটেরাইট মাটি, অপশন বি পলি মাটি, অপশন সি কৃষ্ণ মৃত্তিকা, অপশন ডি বেলে মাটি। রাঢ় অঞ্চলের প্রধান মৃত্তিকা বলা হয় সঠিক উত্তর লাল ও ল্যাটেরাইট মাটিকে। লাল ও ল্যাটেরাইট মাটিতে লোহা ও অক্সাইডের উপস্থিতির কারণে একে লাল দেখায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিসের উপস্থিতিতে? সঠিক উত্তর অপশন হবে লোহা ও অক্সাইডের উপস্থিতিতে এই লাল দেখায়। ক্লাসটি ভালো লাগলে তোমরা একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করছি আমরা যতটা পারবো ততটা ভালো দেওয়ার চেষ্টা করব ক্লাসগুলো। তারপর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? অপশন এ ময়ূরেশ্বর, যেটা বীরভূমে অবস্থিত, অপশন বি পুরুলিয়া শহর, অপশন সি ঝাড়গ্রাম, অপশন ডি বাঁকুড়া। সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়
ময়ূরেশ্বর, যেটা বীরভূমে অবস্থিত। একটু আমরা এক্সট্রা জেনে নেব, বীরভূম জেলার ময়ূরেশ্বরে গড়ে মাত্র 95 সেমি বৃষ্টিপাত হয়, যা রাজ্যের মধ্যে সব থেকে সর্বনিম্ন। এবার তারপর কোশ্চেন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ একশৃঙ্গ গন্ডার, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি রেড পান্ডা, অপশন ডি চিতাবাঘ। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান এটা একশৃঙ্গ গন্ডারের জন্য হচ্ছে বিখ্যাত। প্রশ্ন আরেকটা আসে, আমরা ব্যাখ্যাতে সেটা জেনে নেব। এই জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে আলিপুর দুয়ার জেলায়, যেটা জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। প্রশ্ন আরো আরেকটা আসে, কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপর কোশ্চেন, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি কালিম্পং, অপশন ডি কোচবিহার। বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত পশ্চিমবঙ্গে এর আলিপুরদুয়ার জেলায়। সঠিক উত্তর অপশন এ আলিপুরদুয়ার। এক্সট্রা একটু জেনে নেব, বক্সা ব্যাঘ্র প্রকল্প কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তারপর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? লাস্ট সেন্সাস বা জনগণনা হয়েছে আমাদের 2011 সালে। সেই 2011 সালের জনগণনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে খুব। এই 2011 সালের জনগণনা পুরো টোটালটাই তটস্থ মুখস্থ করলে খুবই ভালো হয়। তো এখানে আমরা জেনে নেব জনগণনা পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত। জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1028। সঠিক উত্তর অপশন এ 1028টি, অপশন এ। একটু ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের জনঘনত্ব বিচারে ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অবস্থিত, যেটা পশ্চিমবঙ্গে প্রথম, দেশের মধ্যে বিহার প্রথম এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সারা দেশের মধ্যে প্রথম হচ্ছে বিহার স্টেট, সেখানে কত 1106, 1106 প্রতি বর্গ কিমিতে। তারপর কোশ্চেন, ভারতের রুট কাকে বলা হয়? অপশন এ দুর্গাপুর, অপশন বি আসানসোল, অপশন সি খড়গপুর, অপশন ডি হাওড়া। সঠিক উত্তর, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। সঠিক উত্তর অপশন এ। হাওড়াকে কি বলা হয় জানো? হাওড়াকে বলা হয় গ্লাসগো। লেখাটা একটু খারাপ হচ্ছে, একটু মানিয়ে নেবে। গ্লাসগো, হাওড়াকে বলা হয় গ্লাসগো। একটু ব্যাখ্যা আমরা জেনে নেব। প্রচুর কয়লা ও ভারী ইস্পাত গড়ে ওঠার কারণে এই জার্মানের রুর অঞ্চলের সাথে তুলনা করে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তারপর কোশ্চেন, ভারতের প্রথম চটের কল কোথায় স্থাপিত হয়? অপশন এ রিষ্টা, অপশন বি শ্রীরামপুর, অপশন সি টিটাগড়, অপশন ডি বজবজ। সঠিক উত্তর, ভারতের প্রথম চটের কল স্থাপিত হয় রিষ্টা, যেটা হুগলিতে অবস্থিত। এখানে বলে দেওয়া রয়েছে 1855 সালে হুগলি নদীর তীরে অবস্থিত রিষ্টায় ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপিত হয়েছিল। ক্লাসটি কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে দেবে, এবং কিরকম তোমাদের ভিডিও চাই সেরকম জানাবে কমেন্টে, আমরা সেরকম আনার চেষ্টা করবো ক্লাস। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় ম্যালেরিয়ার ওষুধ তৈরির সিনকোনা চাষ হয়? অপশন এ মংপু দার্জিলিং, অপশন বি কালিম্পং, অপশন সি কার্শিয়াং, অপশন ডি মিরিক। সঠিক উত্তর অপশন এ মংপু, দার্জিলিং জেলার মংপুতে। একটু ব্যাখ্যা জেনে নেব, দার্জিলিং জেলার মংপু বা মংপু অঞ্চলে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরির কারখানা অবস্থিত। এই কুইনাইন থেকে
ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়। আরেকটি প্রশ্ন আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া কোন মশার কামড়ে হয়? সঠিক উত্তর অ্যানাফিলিস মশার কারণে হয়। তারপরে কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি মালদা, অপশন সি নদিয়া, অপশন ডি বীরভূম। সঠিক উত্তর ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। অপশন এ। 1975 সালে চালু হওয়া ফারাক্কা ব্যারেজটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। তাহলে প্রশ্ন এখান থেকে আরেকটিও আসতে পারে, কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে এবং কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর বিস্তৃত হয়েছে। নেক্সট কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন এ কলকাতা বন্দরের নাব্যতার জন্য, অপশন বি কৃষি সেচ ব্যবস্থার জন্য, অপশন সি বন্যা নিয়ন্ত্রণ জন্য, অপশন ডি জলবিদ্যুৎ উৎপাদন। সঠিক উত্তর ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতার জন্য। একটু আমরা ব্যাখ্যা থেকে কিছু পয়েন্ট জেনে নেব। পলি জমা বন্ধ করে হুগলি নদীর গভীরতা বাড়াতে এবং কলকাতা বন্দরকে সচল রাখার গঙ্গার জলপ্রবাহ ঘুরিয়ে দেওয়া হয়। এই কারণেই হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হচ্ছিল। তারপর কোশ্চেন, সুন্দরবনের প্রধান ম্যানগ্রোভ উদ্ভিদ কোনটি? অপশন এ সুন্দরী গাছ, অপশন বি শাল গাছ, অপশন সি সেগুন গাছ, অপশন ডি পাইন গাছ। সঠিক উত্তর সুন্দরবন এই সুন্দরী গাছের জন্য বিখ্যাত। তোমরা জানো সেই সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামের সৃষ্টি হয়েছে। অপশন এ সঠিক উত্তর, সুন্দরী গাছের জন্য ম্যানগ্রোভ উদ্ভিদ বিখ্যাত সুন্দরবন। এই সুন্দরী গাছের প্রাচুর্যের কারণে এই অরণ্যের নাম রাখা হয়েছে সুন্দরবন। পয়েন্টও তাই লেখা রয়েছে। আজকের প্রথম পর্বের শেষ কোশ্চেন, এটা দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব এবং পরবর্তী বাকি যে 25টি কি 26টি কোশ্চেন রয়েছে, বাদ বাকি যে কোশ্চেন গুলো রয়েছে পরের দিন নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই 25টার মধ্যে তোমরা কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে করে নিজেদের স্কোর জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। লাস্ট কোশ্চেন, দিয়ারা ভূপ্রাকৃতিক অঞ্চলটি প্রধানত কোন জেলায় দেখা যায়? অপশন এ মালদা, অপশন বি উত্তর দিনাজপুর, অপশন সি নদিয়া, অপশন ডি বাঁকুড়া। সঠিক উত্তর দিয়ারা ভূপ্রাকৃতিক অঞ্চলটি প্রধানত মালদা জেলায় দেখা যায়। এই মালদা জেলায় কালিন্দী নদীর দক্ষিণ অংশের উর্বর নতুন পলিগঠিত সমভূমিকে দিয়ারা বলা হয়। আর তোমরা প্রত্যেকে কে কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে এবং লাস্ট এই 25টি কোশ্চেনের মধ্যে কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কিরকম ভিডিও চাই তোমাদের সেটা একটু জানিয়ে দেবে। সেরকম তোমাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও আনার চেষ্টা করব।